করি, কত ভালোবাসি, কত আদর যত্ন খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে পড়বে? আল্লাহ বলে বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা, আমার উম্মতি গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মিজানের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতি গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা, ওই দিন ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে পড়ার দরকার নেই তো, আল্লাহ তো তার ব্যবস্থা দুনিয়াতে বলে দিয়েছে। আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা, 10 জন মহিলা 10 জন পুরুষকে দুনিয়াতে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কজন? 10 জন পুরুষ, 10 জন মহিলা। এদেরকে আল্লাহ দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে। তাই বলে সমস্ত উম্মতকে কি বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে? আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলা আল্লাহর বেহেশতে যাবে। আল্লাহ পাক আমার কলিজার টুকরি মা ফাতেমা, নয়নের তারা মা ফাতেমাকে সমস্ত মহিলা বেহেশতি, মহিলাদের জন্য রানী, বেহেশতের সরদারনি, খাতুনে জান্নাত আল্লাহ পাক করে দিয়েছেন। জোরে বলো, জোরে হবে না? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 জওয়ান যুবক আমার উম্মতেরা আল্লাহর বেহেশতে যাবে। আল্লাহ পাক আমার ইমাম হাসান হুসাইনকে বেহেশতে কোটি 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 নওজওয়ানদের জন্য আল্লাহ আমার ইমাম হাসান হুসাইনকে বেহেশতের নওজওয়ানদের জন্য সরদার করে দিয়েছে। জোরে বলুন সুবহান। আম্মা জান আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লার কাছে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে আপনার দর্শন পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচে কি? পুলসিরাতের নিচে কি আছে? জাহান্নাম। পুলসিরাতের উপরে আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচে জাহান্নাম। আমি নবী পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতে মানে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মতিরা তারা কিভাবে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার কোন গুনাহগার উম্মত যদি পা স্লিপ করে নিচে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে পুলসিরাত পার করিয়ে নেব। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে।
চিন্তা করেছে? এমন একটা নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে, পুলসিরাতের কাছে আপনাকে দেখতে যদি না পাই, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহর নবী বিবি আয়েশা কিয়ামতের ময়দানে জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে দেখতে পাবে। আম্মা জানকে দেখবে, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নামের দরজার কাছে কি করবে? জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো কষ্টের জায়গা। হুজুর আপনি আল্লাহর নবী জাহান্নামের দরজার কাছে কি করবে? আল্লাহ নবী বিবি আয়েশা আমার অসাধকারে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? আরে একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে। এমন একটা নবীর উম্মত যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদেরকে নবী না করে, রসুল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত যদি পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছে। খুশি না বেজা? অল্প না বেশি? কিরকম খুশি? হাত তোলে, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা। সম্মানীয় যুবক, সম্মানীয় শ্রোতা, সম্মানীয় উলামায়ে কেরাম, সম্মানীয় জালসার বাণী, নারে তাকবীর। मोहब्बत रखे, मोहब्बत रखे। बोले आखिरी जमाना ए माटी अल्लाहर ओलीদের মাটি। জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলি কামেল, আউলিয়া কিরাম, নায়েবে নবী, আশিকে রাসূলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণ, দাদা পীর কিবলা মোহাম্মতের খলিফা গণ, তাদেরও কিছু মেহনত তো আছে, কিছু, সব নয়, ভুল বুঝবেন না। কিছু কিছু হলেও তো বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? কি বাবা, আছে না না? আর আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার মধ্যে কেউ না কেউ, কেউ না কেউ দাদা পীরের মহব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা, যে কোনো হুজুর কিবলাদের মহব্বতের মানুষ। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছে। বাবা সম্মান করে, সম্মান করে। বাবা
আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এ মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন একজন আল্লাহর ওলি, নায়েবে নবী, আশিকে রাসূলকে মজবুত করে ধরে রাখবেন। কারো মুখের দিকে তাকাবেন না, কারো কথা কানেও নেবেন না। কাজ কারবার, ব্যবসা, দুনিয়াদারি, চাষ আবাদ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের তত্ত্বাবধান করুন, চাকরি বাকরি করুন, চাষ আবাদ করুন, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, হাড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেন, ফেরি করে, চাকরি বাকরি করে, দেশে বিদেশে যান, কামাই রোজগার করুন। একজন একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে দেন। কারো মুখের দিকে তাকাবেন না, কারো কথা কানেও নেবেন না। একজন একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, তার আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। কথা বুঝতে পারছেন না? পারছেন? আখিরি জামানা কত ভেজাল, কত ভেজাল। মোবাইলের ওয়াজ শুনবেন না। এই মোবাইলের ওয়াজ যে করে যে বক্তাগুলো, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। মোবাইলের ভিতরে আমার নবীর নামেও কটূক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা দাম তো আসাম করা বেদাত। শবে বরাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখিরি সোমবার নামাজ নেই, রোজা নাই। শবে বরাতের রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করা থেকে গোসল করে সুন্দর জামা কাপড়, সুন্দর টুপি, আতর, খুশবু মেখে মসজিদে লাইলাতুল বরাতের নামাজের জন্য ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। বলেন না নাউজুবিল্লাহ। এইগুলো মোবাইলে বেরিয়েছে। যারা মোবাইল দেখে কোরআন শরীফ মাথায় দিয়ে জিজ্ঞেস করে কি ভাষাটা বললো, এরা মুসলমান না কাফের? ওপর দিয়ে কভারটা নিয়ে রেখেছে, কি করে কাফের বলবেন? বিবেকে তো আটকায়। কভার ঠিক রেখেছে, কভার। হাটে বাজারে রাস্তায় রাস্তায় ঘুরছে, কভার ঠিক আছে। হাটে বাজারে রাস্তায় ঘুরছে, এই যে আকর্ষণ, আল্লাহর ওলিদের উপর থেকে আকর্ষণটা কেটে ওর উপর যাচ্ছে। এইভাবে তাসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। শিরক বোঝেন? আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবে না। এইভাবে তাসবিহ পড়াটা হলো এটা শিরকের গুনাহ। দেখে তো মনে করো ভালো, কিন্তু ওই তাসবিহটা শিরকের গুনাহ হবে। ওটা থাকবে কোথায়? কোথায়? আমি আমার জীবনে কোনোদিন ফুরফুরাশি 5 হুজুর কিবলাকে এইরকম করে তাসবিহ পড়তে জীবনেও দেখিনি। আপনারা দেখতে পারেন, যারা বড় আছে আমার থেকে বয়স বেশি, ফুরফুরাশি ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ দেশ বিদেশে মাহফিল করতে। কোনোদিন দেখেছিলেন গাড়ি থেকে নামবার সময় ছোট হুজুর কিবলাকে? দেখেছিলেন? তাহলে এরা তাহলে তাসবিহ পড়েন না, পড়তেন না? পড়তেন না? কথা বলেন না। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ একটা তাসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা। 1000 দানা তাসবিহটা একটা ধামা, বোঝেন না? কি বলে আপনার দেশে ধামা, বোঝেন না? একটা চাঙ্গা, একটা ডালা,
দাদা হুজুর কিবলা রাত্রে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে আর কারো সঙ্গে কথা বলতেন না, ওই তসবিটা নিয়ে দাদা হুজুর বসতেন। ফজরের আজান হয়ে যেত মসজিদে। দাদা হুজুর ইন্তেকালের সময় ওই তসবিটা কাকে দিয়ে গেলে? দাদা হুজুর সেই তসবিটা কার কাছে? দাদা হুজুর কিবলা কলিজার টুকরা। 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? কোন হুজুর? নোয়া হুজুর কিবলা। উনি জালসা মাহফিলে যেতেন না, কোন জালসা মাহফিলে যেতেন না, দাদা হুজুর দিয়ে গেলেন। হযরত নোয়া হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এরা দাদা হুজুর কিবলার নিয়মে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে কারোর সাথে কথা বলতেন না, তসবিতে আর দুরূদ শরীফ বললেন না, ওই তসবিটা নিয়ে বসতেন। হুজুরাই মসজিদে ফজরের আযান হতো, জোরে বলবেন না। ফজরের নামাজের পর দুটো হাত তুলে হুজুর কিবলা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনার রওজা মোবারক থেকে আল্লাহ রাসূল নোয়া হুজুর কিবলা পাশে দাঁড়িয়ে মুনাজাতে শামিল হতেন। ও বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত, মুনাজাত শেষ করেন বাবা, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার দোয়া আল্লাহ কবুল করে আমার গুনাহগার উম্মত উম্মতি জীবনের গুনাহ আল্লাহ maaf করে, কবরের আযাবকে maaf করে, কবর গুনাহ আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুল আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। যাকে আল্লাহ রসুল ভালোবাসে, দুনিয়ার কে ভালোবাসলো না বাসলো বয়ে গেল। কে ভালোবাসলো না বাসলো বয়ে গেল। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ আছে? আল্লাহ রসুলের ইন্তেকালের আগে মিম্বার শরীফে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাকলে, বাবা আবু বকর এদিকে আসে, ও ওমর ফারুক এদিকে আসে। আল্লাহ নবীর গায়ের চোব্বাটা খুলে ধরে, মাথার পাগড়িটা খুলে ধরে ধরে। আমার ইন্তেকালের পর করণ বলে একটা জায়গা আছে, ওখানে আমার এক মহব্বতের উম্মত আছে, তার কাছে যাবেন। নাম কি? নাম হযরত ওয়াইস করনী। কি নাম? হযরত ওয়াইস করনী। তাকে দেবেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর ওয়াইস করনী বলে, আপনার কোন সাহাবাকে দেখিনি তো হুজুর? মদিনা শরীফে ১৬ লক্ষ আপনার সাহাবা, একটা সাহাবাকে দেখলাম না তো ওয়াইস করনী নামে। আল্লাহ নিয়ে বলেছে, আমার কাছে আসেন বাবা, মা অসুস্থ, মায়ের খেদমতে ছিল, জাহিরি ভাবে আমার কাছে কোনদিন আসে, বাতিনি ভাবে এসেছে। তার কাছে যাবে, আমার এই জুব্বাটা আর এই পাগড়িটা তাকে দেবে, যে বলবেন আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রসুলের জুব্বাটা পাগড়িটা আপনাকে দিয়েছে, আজ থেকে যেন আমার ওয়াইস করেনি, আমার জুব্বাটা পরিধান করে মাথার পাগড়িটা মাথায় বেঁধে আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য ওয়াইস করেনি যেন দোয়া করে। কেন? আমার ওয়াইস করনীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সারা জীবন নবী উম্মতের জন্য কেঁদেছেন না কাঁদেন? দোয়া চেয়েছিলেন না চাননি? কাদের জন্য?
কাদের জন্য? ওলি আল্লাহদের জন্য, আলেম মাওলানাদের জন্য। কথা বলে না? আবার বলছে ওলি আল্লাহ উম্মতের জন্য দোয়া করতেন, আলেম মাওলানাদের জন্য কি দোয়া করতেন? নবী দোয়া করতেন কাদের? গুনাহগার। কাদের জন্য? গুনাহগারদের জন্য। তুমি গুনাহগার কোন দিকে চেয়ে আছো? তোমার চোখ কোন দিকে, মন কোন দিকে? তোমার হোশ নেই, বেহুশ হয়ে গেছো, বেহুশ হয়ে গেছো। নবী দোয়া চেয়েছিলেন কাদের জন্য? গুনাহগারদের জন্য। আবার ইন্তেকালের আগে হাওয়ালা করে দিয়ে যাচ্ছে, হয়তো ওয়াইজ করে দিতে, আমার ওয়াইজ ক্লিনিকে আমার জুব্বাটা দেবে আর আমার পাগড়িটা দেবে। আমার ওয়াইজ ক্লিনিকে বলবে আল্লাহ রসুল আপনার সালাম দিয়েছে, আল্লাহ রসুলের গায়ের জুব্বাটা আপনাকে দিয়েছে, পাগড়িটা দিয়েছে। আজ থেকে আমার ওয়াইজ ক্লিনিক আমার জুব্বাটা পরিধান করে পাগড়িটা মাথায় বেঁধে আমার ওয়াইজ ক্লিনিক যেন আমার গুনাহগার উম্মতি জন্য দোয়া করে। আমার ওয়াইজ ক্লিনিক দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যা। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বাবা আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আখিরি জামান আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করে নায়েবে নবী, আশিক রসুল, হাক্কানি পীরে কামেল, আউলে কিরামদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। এটা আখিরি জামানা। মোবাইলের ওয়াজ শুনবেন না, নামাজে মোনাজাত নাই, আজানে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই, কবর জিয়ারতের কবর পূজো, মাজার জিয়ারতে মাজার পূজো, মাজার পূজো, পীরেদের মাজার জিয়ারতে পীর পূজো, পীর পূজো, পীর পূজো। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটা হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন? নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। দাজ্জাল আসবে, তার পরিবেশ কেমন তৈরি হচ্ছে দেখো। কথা বুঝতে পারছেন? আলেম মাওলানার তো ভেজাল ঢুকে গেছে, আলেম মাওলানা ওদের ভিতরে ভেজাল ঢুকেছে। নামাজ পড়াই ইমাম, নামাজের ভিতরে দেখবে লম্বা লম্বা দোয়া করে, ভালো ভালো দোয়া, সুন্দর সুন্দর দোয়া, অনেকক্ষণ ধরে মুনাজাত করে। মুনাজাত শেষ করার সময় বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সব মুসল্লিদের বোকা নয়, মুসল্লির মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসল্লি, কড়া মুসল্লি কিছু আছে না? নাই, সব তো মরে যায়, ধরে ফেলে। ওই ইমাম সাহেব কি মুনাজাত করলেন কেন? আমরা গুনাহগার, নাপাক বান্দা, আমরা তো নাপাক। নামাজের সময় হলে আমরা পাক জামা কাপড় পরি, পাক কাপড় টুপি মাথায় দিয়ে উজু করে নামাজটা পড়ি। আপনি ইমাম মানুষ, আল্লাহ আলা মানুষ, আমরা তো কলেমা পড়তেই পারি না। আপনি একটু কলেমা শরীফের সঙ্গে মোনাজাতটা করলে আমরা গুনাহগার বান্দা কোনো, আপনি আলেম মাওলানা মানুষ, আপনার সাথে একটু কলেমাটাও আমরা পড়তে পারি। কলেমাটা পড়ার দরকার আছে না? না। ইমাম বলছে ঠিক আছে আজ থেকে পড়বো, আজ থেকে পড়বো। মোনাজাতের সময় দেখবেন সুন্দর সুন্দর দোয়া বলছে,
লম্বা লম্বা দোয়া অনেকক্ষণ ধরে মোনাজাত করে, মোনাজাত শেষ করবার সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কে বুঝবে কোথায় মারছে কি করছে? কে বুঝবে? দাজ্জাল আসবে না আসবে না? পরিবেশ তৈরি হচ্ছে। কার নামটা বাদ দিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। দাজ্জাল আসবে, রাসূল দাবি করবে নবী। হচ্ছে তো পরিবেশ। কথা বলে না, সব মুসলিমদের বোকা নয়, টপ্প ধরে ফেলে। ওই ইমাম সাহেব এটা কি মুনাজাত করবো? কেন? নবীর নামটা তো বললেন না। পেছন দিকে ফিরে দেখে নেয় কে লোকমা দিল, কে লোকমা দিল, দেখে নিল। তার মানে চিনে নিল। পরে রাত্রিরে নির্জুম সময় 6 জন 5 জন গিয়ে ওর বাড়িতে পড়ে ওর মাথার মুখোশ থেকে ধুলাই করবে। ওরা চেয়ে সবাইকে কি শুনিয়ে দিল? আমরা মনে মনে পড়ি। কিভাবে পড়ে? কথা বলছে না। ইমাম কি বললো সবাইকে শুনিয়ে? তার চাকরি থেকে বাঁচাবার জন্য কি বললো? আমরা মনে মনে পড়ি। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? মনে মনে পড়লে হবে তো? কথা বলে না। আল্লাহ নবীর চাচার নাম কি? আবু তালেব। কথা বলে না? কি না? আবু তালেব। নবীকে কেমন ভালোবাসতো? জান দিয়ে ভালোবাসতো। এক বিছানায় এক চাদর গায়ে দিয়ে শুতো, এক বিছানায় গলা জড়িয়ে ধরে শুতো। চাচা আবু তালেব যখন মরে যাচ্ছিল, মরার সময় আল্লাহ নবীকে কি বলেছিলেন? চাচা একবার পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা গো একবার যদি পড়েন, আপনি আমার যা করেছে, আমার যা করেছে একবার তাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহ বেহেশতের জামিনদার হয়ে যাব। আবু জেহেল আবুল আবু বসে কি বলছে? এই আবু তালেব খবরদার, তোমার ভাতিজার কথা শুনে এই কলেমা পড়ুনি, পড়িস রে, মরে তো যাবি। মরার সময় বাপ দাদার ধর্মটা শেষ করে দিয়ে যাবি, পড়িস নি। আবু জেহেল আবুল আবু যে বসে আছে মুখের সামনে, আর নবীও বসে আছে। চাচা একবার পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার যদি পড়ে, আমি আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর বেহেশতের জামিনদার হয়ে যাব। আবু জেহেল বলে খবরদার। আবু বলে না না, পড়িসনি, পড়িসনি, মরে তো যাবি, মরে যাচ্ছিস, মরার সময় বাপ দাদার ধর্মটা শেষ করতে যাবি। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? তারপরও কয়েকজন কি বললো, ইয়া রাসূলুল্লাহ ও ঠোঁটটা লড়েছে হুজুর। ঠোঁটটা? আবু তালেবের ঠোঁট আপনি যে পড়াচ্ছিলেন, ও ঠোঁটটা লড়েছে। আমার ঠিকই পড়েছে হুজুর। আল্লাহ নবী কি বললেন? ঠোঁট লড়লে হবে না, প্রকাশ্যে পড়েছে, প্রকাশ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রকাশ্যে পড়েছে। মনে মনে বললে ঠোঁট লড়লে হবে না। ইমাম কি বলছে? ইমাম কি বলল? আমরা মনে মনে পড়ি, আমরা মনে মনে পড়ি। আমার কথা শুনতে রাগ হচ্ছে আপনাদের, খারাপ লাগছে। কাকে লাগছে না লাগছে বলতে পারবো না। আপনি আমার সিলসিলা মানুষ যদি হয়ে থাকেন, আমার দাদা পীরের মুরিদের ছেলে যদি হয়ে থাকেন,
আমার দাদা পীর কলিজের 5 হুজুর কিবলা মুরিদের ছেলে হয়ে থাকেন, আমার দাদা পীর খলিফাদের মুরিদের ছেলে যদি হয়ে থাকেন, তাদেরকে আমার বলার অধিকার আছে না না? আরে বাবুরা, আছে না না? ভুল মানুষের হয় না, হয় না, তো সংশোধন আছে। মনে মনে পড়ি, মনে মনে পড়লে হবে। আবু তালেবের মনে মনে পড়ে, ঠোঁট লেড়েছিল। আল্লাহ বলতে ঠিক আছে, আল্লাহ নবী বলেছেন ঠিক আছে। আল্লাহ নবী কি বললেন? না, হবে না, ঠোঁট লাড়লে হবে না। প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রকাশ্যে বলা যায়। আখিরি জামানা, দাজ্জাল আসবে না মিথ্যে কথা, কথা বলে না, আসবে না মিথ্যে কথা। আমরা তো মরে যাব, আমাদের পরের জেনারেশন এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ জানবে, কথা বলে না। আপনি তো মরে যাবেন, আমরা মরে গেলে 10 বছর পরে আমাদের বাচ্চাগুলো এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ জানবে, দাজ্জাল আসবে, তাকে নবী বলে দেবে মরে। আর তুমি কি করবে? কবর থেকে এসে আটকাতে, বাড়ির পরিবেশ থেকে বাঁচা। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বাচ্চাগুলো নেকবক্ত করে, সামাজিক ধার্মিক করে, ধার্মিকা করে, শিক্ষিত করে, শিক্ষিতা করে, ব্রেনি করে, বংশের আলো করে। আল্লাহ ছেলে মেয়েদের দ্বারায় আব্বা আম্মা দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের কলিজাকে ঠান্ডা করুন। আল্লাহ বাচ্চাগুলোকে আল্লাহ বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ঢালো, এটি ঢালো, ফেলুনি, এটি ঢালো। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। মোবাইলের ওয়াজ শুনবেন না। তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত, মসজিদে ফজরের আযান দিলেও সেহরি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে সাহাবারা সব খেয়েছে, ওই শয়তান দেখেছে। বাপ দাদা 14 পুরুষ থেকে 20 রাকাত তারাবি পড়লো, এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করছে। এগুলো মোবাইলে হচ্ছে না, হয়নি? আরে কথা বল না কেন? হ্যাঁ, কি সব বোনাস। আমি সে 1 সালে মক্কা শরীফে গেছিলাম, 1 সালে হজে। আবার সেই বছরই রমজান মাসে উমরায় গেছিলাম। কাবা শরীফে গিয়ে তারাবির নামাজ পড়েছিলাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়েছিলাম 20 রাকাত। এই গত বছরে, আগে বছরে গেছিলাম রোজার মাসে উমরায়। ছেলে মেয়ে বউ নাতি পোতা জামাই বিবি, আমার 3 মাসের একটা নাতি ছিল, ছোট্ট মেয়ের ছেলে 3 মাস, ওকেও নিয়ে গেছিলাম। ওর মা কাঞ্চা বাজানা আপনারা যেতেন, মাকে নিয়েছে, সবাই যাচ্ছে, আর আমি আমার বাদ
আপনার সঙ্গে আর যাওয়া হবে কিনা? আমি যাবো। অতটুকু বাচ্চা আমরা ওকে নিয়ে যাবো, আমি যতটুকু নিয়ে যাবো। 3 মাসের বাচ্চাটাকে নিয়ে গেছিলাম মক্কা শরীফে, একটা ঠেলা গাড়ি কিনে নিলাম। ঠেলা গাড়ি পাওয়া যায় না, ঠেলা গাড়ি কিনে নিলাম। ওই বাচ্চাটাকে কাবা ঘর তওয়াফ করিয়েছি, সাফা মারওয়া সাই করিয়েছি, আল্লাহ নবীর রওজা পাকের কাছে নিয়ে ওই উঁচু বাচ্চা। মক্কা মদিনার মানুষ আমার ছোট কচি দিলে খুব খুশি। কে ফল দিচ্ছে, কে লজেন দিচ্ছে, কে মিষ্টি দিচ্ছে, কে জুস দিচ্ছে, এত খুশি। ওকে কত খাবার ওই বাচ্চাটাকে, বুঝলেন না? কাবা শরীফে গিয়ে তারাবি নামাজ পড়লাম 10 রাকাত। মদিনার মসজিদ নববী শরীফে তারাবি নামাজ পড়লাম 10 রাকাত। সর্বনাশ, মানুষ কত খুশি। ও কাবা শরীফে এসে তারাবি নামাজ সহজ হয়ে গেছে, ও নামাজ সহজ হয়ে গেছে। আমাদের নামাজ হয়নি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ, শাফি মালিকি হাম্বলি আছে না? না। আমরা যে হানাফি, ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ, আমাদের নামাজ হয়নি। মক্কা মদিনা শরীফ আমাদের দলিল নয়, দলিল হলো কোরআন হাদিস। অতএব আমাদের হোটেলে গিয়ে বাসায় গিয়ে উজু করে 8-10 রাকাত তারাবি নামাজ পড়ে নিতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের তারাবি হয় না, 10 রাকাত কম হয়ে গেছে। করোনা ভাইরাসের সময় কড়া লকডাউন, সৌদির বাদশাহ কাবা ঘর ঘিরে দিয়েছিল, কাবা ঘর ঘিরে দিয়েছিল, হাজরা আসওয়াদ ঘিরে দিয়েছে। হাজরা আসওয়াদ চুমু খেতে দেয় নাই, কাবা ঘরে গিলাফ ধরে মানুষ দোয়া করবে করতে দেয় নাই। কেন? করোনা ভাইরাস। হাজরা আসওয়াদ চুমু খাবে, ভাইরাস কি যে চুমু খায়, যারা যারা সববার ভাইরাস হয়ে যায়। কাবা ঘরে গিলাফ ধরবে করোনা ভাইরাসের রুগীরা, যারা ভালো মানুষ যারা ধরবে তাদের হয়ে যাবে। এই জন্য কি করলো, কাবা ঘরটা ঘিরে দিয়েছিল। সেই বছরই তারাবির নামাজটা 10 রাকাত করে দিল। আর কি করলো, 1.5 হাত 2 হাত ছাড়া ছাড়া কাতার দেবে নামাজে, নামাজের কাতার 2 হাত ছাড়া। কথা বুঝতে পারছেন? সৌদির বাদশা হচ্ছে পাক্কা ওয়াহাবি। মক্কা মদিনায় সিনেমা হল করেছে, পার্ক করে দিয়েছে, সমস্ত শয়তানদের মূর্তিগুলো পার্কে পার্কে বসিয়েছে। বুঝতে পেরেছে? মেয়েদের চাকরি বাধ্যতামূলক করেছে, প্রত্যেকটা হোটেলে প্রত্যেকটা দোকানে মেয়ে ছেলে চাকরি দিতেই হবে। গাড়ির ড্রাইভারি করবে মেয়ে ছেলেরা। কথা বুঝতে পারছে না? পারছেন না? তো গাড়ির ড্রাইভারি করবে মেয়েরা। বুড়ি বুড়ি মেয়েরা গাড়ি চালাবে না যুবতী মেয়েরা গাড়ি চালাবে? আরে এটা কথা বলে না তো। বুড়ি বুড়িরা চালাবে না যুবতীরা চালাবে? যুবতী মহিলা গাড়ি চালাচ্ছে, সুন্দরী মহিলা, 6 জন 8 জন যুবক প্যাসেঞ্জার, চলো চালাও গাড়ি, ওই পাহাড়ের দিকে নিয়ে চলো, ওই মরুভূমির দিকে চলো। কোন দুর্ঘটনা, খারাপ কোন রকমের আচরণ ঘটনা ঘটতে পারে না, পারে না। কথা বলে না? আরে মিয়া তুমি তো বুড়ো হয়ে গেলে, তোমার তো সব, তুমি বুড়ো হয়ে গেলে, তোমার তো, তুমি কি বুঝলে? চ্যাংড়া ছোকরা যুবক যারা, তাদের ক্ষমতা আছে না নাই? আছে না না? কি কাণ্ড করলো, কি কাণ্ড করলো। কঠিন সময়, কঠিন সময়। ইমান রাখা কঠিন, ইমান রাখা কঠিন। কি করবে? কাবা ঘরে যেতে হবে না? হবে না? কথা বলে না? কাবা ঘরে যেতে হবে না? হবে না? মাথায় আসামি হিসেবে এইসব আইন করেছে সৌদির বাদশা। বুঝলেন? জিয়ারত করতে গেলে মোনাজাত করতে দিচ্ছে না। নবী পাকের রওজায় জিয়ারত করে মোনাজাত করতে দিচ্ছে না।
উহুদে মনোযোগ দিচ্ছে না, শিরক 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 শিরক। হাজী সাহেবদের হাত ঘুরিয়ে এই দিকে নবীর রওজা থেকে, কথা বুঝতে পারছেন না? পারছেন না? মাথা জিয়াল গুলো শিরক শিরক শিরক, জোরে বলুন নাউযুবিল্লাহ। শিরক গুলা বুঝি আমরা, আলেম মানুষ শিরক কোনটা শিরক না আমরা বুঝি না? হ্যাঁ আমরা বুঝি না কোনটা শিরক কোনটা শিরক নয়। কঠিন সময়, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে। দেখতে পাবেন সবই গুনাহ করি, কত ভালোবাসি